কে ফোন করেছিল বুঝি? হ্যাঁ করেছিল। কে? তোমাকে কেন বলবো? তার মানে আমি ছাড়াও তোমার জীবনে কেউ স্পেশাল আছে, তাই তো? আছে তো, খুব 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 স্পেশাল। ঠিক আছে, তাহলে হয়তো আমি ভুল সময় চলে এলাম। ঘুরে আসি, পরে আসবো আমি। এই মৃন্ময়ী, আমার মৃন্ময়ী সোনা, রাগ হয়েছে? এসো এসো এসো, বসো। কি হচ্ছে হিয়া? বসো। হিয়া এই নামটা দিয়ে কিন্তু আমাকে একদম ডাকবে না। কেন? এত সুন্দর নাম, কি সুন্দর নাম রেখেছিলেন মা, মৃন্ময়ী। আমি তো ভাবছি কালকে টুলিপে গিয়ে সবাইকে বলে দেবো তোমার দুটো নাম, একটা ডক্টর উজান চ্যাটার্জি আর 2 নম্বর নাম ডক্টর মৃন্ময়ী চ্যাটার্জি। হিয়া আমার কিন্তু একদম ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমার সঙ্গে মজা করার বেলা মনে ছিল না? আর করবে আমাকে টিজ? হাত জোর করে ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে, এবারে ছাড়ো। কি হলো হিয়া? কি হয়েছে? এই কি প্রবলেম? কিরম যেন হাত ধরেছে জানো তো, বোধহয় এতক্ষণ ধরে বন্ধ করে থেকেই না কিরম একটা হাত ধরেছে। চলো না আমরা দুজনে মিলে ছাদে যাই। হিয়া চলো না উজান, প্লিজ চলো। হিয়া তুমি দেখছো আমার কতগুলো কাজ পড়ে আছে, এক কাজ করো, তুমি ঘুরে এসে যাও। তুমি থাকো তোমার কাজ নিয়ে। আরি দাদা কি হয়েছে? হাতে টাতে লেগেছে নাকি? না না, তাহলে লাগবে কেন? লাগেনি, কিছু লাগেনি। আরে লাগবে কি করে? উজানা তো কেয়ারফুলি লড়েছে না। লড়াই? মানে ওই পাঞ্জার লড়াই, পাঞ্জার লড়াই। কি বাপ বেটার যত সব ছেলে মানুষ। ছেলে মানুষই করার যখন দরকার ছিল তখন নিজের কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম, ছেলেটাকে সময় দিতে পারিনি। জানিস পুনি, মানুষের জীবনে সন্তানের ভালোবাসা পাওয়াটা যে কত বড় ব্যাপার সেটা অনেক দেরিতে বুঝতে পারলাম। বড় দেরি হয়ে গেছে রে। উজান যেন তার সন্তানকে অনেক বেশি সময় দেয়, অনেক বেশি। তুই উজানকে বুঝিয়ে বলে দিস তো বলি। উজানকে আমাকে বোঝাতে হবে না দাদা, তুমি খুব ভাগ্যবান উজানের মতো ছেলে পেয়েছো বলে। আমার অবস্থা দেখো তো, কোনোদিন বিকি আমার পাশে এসে বসে বলেছে মা তুমি কেমন আছো? তা বললে তো শুনবো না বনি। তুই কোনোদিন জিজ্ঞেস করেছিস কতটুকু সময় দিয়েছিস ওর ছোটবেলায়? কোনোদিন ওর পাশে বসে ভালো মন্দ জিজ্ঞেস করেছিস? জানতে চেয়েছিস ও কি চায়? ইচ্ছে থাকলেও উপায় ছিল না দাদা। বিকির বাবা মারা যাওয়ার পর একলাই তো সংসার সামলেছি, তাতেই না জেহাল। আলাদা করে ওকে কখন সময় দেবো বলো তো? না রে বনি, দোষ আমাদের। আমরা এই সন্তানদের সঙ্গে দূরত্বটা বাড়িয়ে ফেলি। জানি বনি, আমাদেরই চেষ্টা করতে হবে যাতে আবার কাছাকাছি আসতে পারি। জানি না কোনোদিন কাছাকাছি আসতে পারবো কিনা, সেটা সম্ভব কিনা। যদি নিজে না পারিস, অন্য কেউ সেই কাজটা করবে। এই দেখ না, হিয়া এসে আমার আর উজানের মধ্যে দূরত্বটা তো মুছে দিল। সেরকম মঞ্জুরিও পারবে
তোর আর ভিকির মধ্যে দূরত্বটা ঘুচিয়ে দিতে। সত্যি বলছি, আমি চিরকাল তোমার মতন একজন বাঘিনীকেই স্ত্রী হিসেবে পেতে চেয়েছি। গুড ওয়াচ। ওয়াচ। পিসমণি, তুমি এখন এখানে কিছু বলবে? হ্যাঁ, আমার কটা কথা বলার আছে। মঞ্জুরি, সবসময় মনে রাখবি তুই একটা মেয়ে। আমি চাই না বিয়ের আগে এ বাড়িতে ভিকির সঙ্গে এতটা মেলামেশা করিস। খেয়াল রাখবি এবারে কেউ যেন তোদের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে। তুমি কি আমাকে এটা বলতে এসেছো পিসমণি? না, আসলে ভিকি বরাবরই ফাঁকিবাজ। কিছু না কিছু করতে গিয়ে সবসময় ঝামেলায় পড়েছে। তোদের বিয়ের খবরটা পেয়ে আমি সত্যিই খুব নিশ্চিন্ত হয়েছিলাম। ভেবেছিলাম তুই, একমাত্র তুই ওকে সঠিক পথে নিয়ে আসতে পারবি। এখন কি মনে হয় ভুল ভেবেছিলে? ভেবেছিলাম তুই, একমাত্র তুই ওকে সঠিক পথে নিয়ে আসতে পারবি। এখন কি মনে হয় ভুল ভেবেছিলে? না, কিন্তু মাঝে মাঝে যখন ফিসফিস করে কথা বলিস দুজনের মধ্যে, ভয় করে। ওমা, ভয় কেন করবে? নিজেদের মধ্যে কোনো কথা থাকতে পারে না? নিশ্চয়ই পারে। তবু তবু কি পিসমণি? একটা রিকোয়েস্ট, ভিকি যদি কখনো কোনো ভুল পথে চালিত হয়, তুই প্লিজ ওকে আটকাস। আর সত্যি যদি ভালোবাসিস, শোধরানোর চেষ্টা করিস। এই কথাগুলি বলতে এসেছিলাম। চল। মঞ্জুরি জীবনে একবারই ভালোবেসেছে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসা সম্ভব নয়। উজান, হিয়া, তুমি এত রাত্রে এখানে কি করছো? কেন কেন? চেঁচিও না, আমার কথাটা আগে শোনো। হিয়া আবার অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, তো আমি কি করব? মিস্টার কাপুরকে এক্ষুনি একটা ফোন করো। এখানে আকাশ নীল